ঘুম থেকে উঠেই মোবাইল দেখলে যেসব ক্ষতি হয়, এই ভিডিওতে আমরা সেই বিষয়টি নিয়েই আলোচনা করব। যদি কারো কাছে প্রশ্ন করি, আপনি সকালে ঘুম থেকে উঠেই কি করেন? অধিকাংশ মানুষই উত্তর দেবে, বালিশের পাশে রাখা মোবাইলটি হাতে নিই। হতে পারে অ্যালার্ম বন্ধ করার জন্য, প্রয়োজনীয় মেসেজ দেখা বা ফেসবুক দেখা। রাতে ঘুমোতে যাওয়ার আগে আমরা মোবাইল ফোন দেখে দেখে বালিশের পাশে রেখে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে আবার শুরু মোবাইল নিয়ে। তবে যে কারণেই ফোনে হাত দেওয়া হোক না কেন, এই অভ্যাস দিয়ে দিন শুরু করলেই দিনটি মোটেও ভালো যাবে না। মোবাইল ফোন এখন মানুষের জীবনের নিত্য সঙ্গী। বর্তমান যুগে বেশিরভাগ মানুষেরই সকালের শুরুটা হয় মোবাইল স্ক্রিন স্ক্রল করতে করতে। ঘুম থেকে উঠেই মোবাইল দেখার রয়েছে অনেক ক্ষতিকর দিক, যা আপনার শারীরিক ও মানসিক নানা ক্ষতি করে। চলুন জেনে নিই, সকালে ঘুম থেকে উঠেই ফোন হাতে নিলে কি কি ক্ষতি হবে। সকালে ঘুম ভেঙে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঘুরে ফিরে অনেকটা অলস সময় কাটান। তার সময় নষ্ট হচ্ছে। শরীরের সুস্থতার জন্য মেটাবলিজম প্রক্রিয়া ঠিকভাবে হওয়া জরুরি। কোনো কারণে এটি বাধাগ্রস্ত হলে বা ঠিকভাবে চলতে না পারলে তার স্পষ্ট প্রভাব পড়ে শরীরে। এটি মানসিকভাবেও ক্ষতি করতে পারে। আপনি যদি সকালে ঘুম থেকে ওঠার পর মোবাইল ফোনটি হাতে নেন, তাহলে তা আপনার শরীরে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলবে। এর প্রভাবে কমতে থাকে মেটাবলিজম ক্ষমতা, দেখা দিতে পারে ভীষণ মাথা যন্ত্রণা। সকালে উঠে ফোন দেখলে তা মারাত্মকভাবে মানসিক চাপ বাড়িয়ে দেয়। প্রায় 2 গুণ স্ট্রেস বাড়ে ঘুম থেকে উঠেই ফোন ঘাঁটলে। সকাল থেকেই মোবাইল ঘাঁটতে শুরু করলে তার প্রভাব পড়তে পারে ব্রেনের উপর। এমনকি এই কারণে ব্রেনে স্ট্রেস হরমোন বেশি পরিমাণে তৈরি হতে পারে। আর সেই সুবাদে স্ট্রেসকে সঙ্গী করেই সারা দিন কাটাতে হবে। তাই দুশ্চিন্তার ফাঁদ এড়িয়ে চলার ইচ্ছে থাকলে সকালে উঠেই মোবাইলে চোখ রাখবেন না। এই নিয়মটা মেনে চললেই কিন্তু মনের হাল ফেরাতে পারবেন। দীর্ঘ সময় উজ্জ্বল আলোযুক্ত স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে, বিশেষত সকালে, আপনার চোখের উপর চাপ পড়তে পারে। এ কারণে চোখে অস্বস্তি, মাথা ব্যথা এবং ফোলা ভাব হতে পারে, যা আপনার চোখের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। ব্রেনের কগনিটিভ ফাংশন ধীর হয়ে যেতে পারে, আর সেই কারণেই কাজে আসতে পারে অনীহা। এমনকি কাজে ভুল হওয়ার আশঙ্কাও বাড়ে। তাই এই সমস্যার ফাঁদ এড়িয়ে চলার ইচ্ছে থাকলেই যেন তেনভাবে সকালে উঠে মোবাইল ঘাঁটার অভ্যাস বন্ধ করে দিন। স্লিপ সাইকেল লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে আমাদের। সকালে উঠে মোবাইল দেখলে শরীরে প্রচুর পরিমাণে মেলাটোনিন বের হয়, আর তারপর গোটা দিন মোবাইল ব্যবহার করলে এই হরমোন আরও বেশি পরিমাণে নির্গত হয়। আর শরীরে এই হরমোনের মাত্রা বাড়লে ঘুম আসতে চায় না। তাই শান্তির ঘুম ঘুমাতে চাইলে আজ থেকে সকালে উঠে মোবাইল ব্যবহার কমান। সেলফোন থেকে নির্গত বৈদ্যুতিক এবং চৌম্বকীয় ক্ষেত্র ইএমএফ আপনার বিপাককেও প্রভাবিত করতে পারে। তাই সকালে উঠে ফোন ঘাঁটলেই হজম ক্ষমতা কমে যায়। ব্রেনের কগনিটিভ ফাংশন ধীর হয়ে যেতে পারে, আর সেই কারণে কাজে আসতে পারে অনীহা, এমনকি কাজে ভুল হওয়ার আশঙ্কাও বাড়ে। দিনে 1 থেকে 2 ঘন্টার বেশি মোবাইল ঘাঁটা উচিত নয়। এর থেকে বেশি সময় মোবাইল ব্যবহার করলে শরীর ও মনের একাধিক ক্ষতি হওয়ার আশঙ্কা বাড়ে। তাই সুস্থ সবল জীবনযাপন করতে চাইলে কাল সকাল থেকে উঠেই আর মোবাইল ঘাঁটবেন না, মোবাইল নিয়ে নাড়াচাড়া করবেন না।
এই ভুলটা শুধরে নিলেই এড়াতে পারবেন মোবাইল অ্যাডিকশনের ফাঁদ। ঘুম থেকে উঠে হাত মুখ ধোয়ার আগেই যদি মোবাইলের পর্দায় চোখ রাখেন, তবে দিনের শুরুতেই আপনার মানসিক প্রশান্তি নষ্ট হয়ে যাবে। পরিচিত মানুষদের আনন্দ ঘন মুহূর্তগুলো দেখে আপনার মনে আফসোস তৈরি হতে পারে। যেখানে অন্যান্যরা আনন্দ করছে, সেখানে আপনি নিত্যদিনের গদবাঁধা জীবনে বন্দী হয়ে আছেন। আর এই মানসিকতা নিয়েই নিজেকে টেনে নিয়ে যাবেন কর্মক্ষেত্রে। স্বাভাবিকভাবেই আপনার মন মেজাজ খারাপ, নিজের জীবনের প্রতি বিরক্ত, দিনের শুরুতেই মনে হচ্ছে দিনটাই মাটি হয়ে গেছে। আর এই বিরক্তি ভরা মেজাজ নিয়ে সারাদিন আপনি যে সিদ্ধান্তগুলো নেবেন তার বেশিরভাগই হতে পারে ভুল, এমনকি খাবারের ক্ষেত্রেও। আপনার জন্য জরুরি সেই কাজগুলোর উপর থেকে আপনার মনোযোগ সরে যায়। সবচেয়ে বড় কথা, রাতে যখন বালিশের পাশে মোবাইল রেখে ঘুমোতে যাই, আমরা বুঝতেই পারি না নীরব ঘাতককে সাথে নিয়ে ঘুমোচ্ছি, যা শারীরিক ও মানসিক দুই ক্ষতি করছে। ঘুমানোর সময় মাথার পাশে মোবাইল থাকলে মস্তিষ্কে প্রভাব ফেলে। মোবাইলের রেডিয়েশন ব্রেন টিউমার সহ ব্রেন ক্যান্সার হতে পারে। মোবাইল থেকে বের হয় এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যা মাত্রাতিরিক্ত শরীরে প্রবেশ করলে ব্রেন টিউমার হতে পারে। শিশুদের ক্ষেত্রে এই ক্ষতি আরও বেশি, কারণ শিশুদের মাথার খুলি অনেকটা পাতলা হয় ও রেডিয়েশন খুব দ্রুত প্রভাব ফেলতে পারে। এছাড়া ঘুমকে গভীর করার জন্য মেলাটোনিন নামক যেই হরমোন নির্গত হয়, মোবাইল, ট্যাব, টিভি, এলইডি স্ক্রিন লাগানো কোনো গ্যাজেট থেকে যে রেডিয়েশন বের হয় তা ওই মেলাটোনিন হরমোন নিঃসরণে বাধা দেয়। ফলে ঘুম কম হয়। ঘুম কম হলে শরীর খারাপ হবে, কর্মস্পৃহা হ্রাস পাবে, বিভিন্ন রোগ বাসা বাঁধতে পারে শরীরে। এই রেডিয়েশন শরীরের কার্যকারিতা হ্রাস করে দেয়। তাই সময় থাকতে মোবাইলের ক্ষতি থেকে নিজেকে ও নিজের পরিবারের সদস্যদেরকে রক্ষা করুন। সকালে ঘুম থেকে উঠেই মোবাইলকে না বলুন। ঘুম থেকে উঠেই নিজেকে হতাশার সাগরে ভাসাতে না চাইলে মোবাইল থেকে দূরে থাকতে হবে, বরং এ সময় নিজেকে সময় দিতে হবে। এক গ্লাস কুসুম গরম পানি পান করতে পারেন, পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন, নিজের যত্ন নিতে পারেন, মনোযোগ দিতে পারেন নিজের প্রতি। এরপর শান্ত মাথায় সারা দিনের পরিকল্পনা সাজাতে পারেন, সাজিয়ে নিতে পারেন জরুরি কাজগুলো। সুতরাং আজই এই অভ্যাসটা নিজের জীবনে প্রয়োগ করুন। সকালে ঘুম থেকে উঠেই মোবাইলকে না বলুন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। ধন্যবাদ সকলকে। আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন।